প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় কমন এরর্স। কমন এরর্সের কয়েকটা এক্সাম্পল দিয়ে এবং ওর রুলগুলো দেখে কি কমন এরর্সটা ঠিক হয় সেটাকে আমরা আলোচনা করব। তো চলুন সেটা নিয়ে তাহলে আলোচনা করা যাক। তাহলে কমন এরর্সের প্রথম এক্সাম্পলটা দেখুন। দ্য ভিলেজার্স ট্রাইড টু ফাইট এগেইনস্ট দ্য ফায়ার টু সেভ দ্য কটেজ। এবার এই সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটার মধ্যে আমাদেরকে কমন এররটাকে খুঁজে বের করতে হবে। তো এই সেন্টেন্সটা আমরা প্রথমেই দাগ দিয়ে দিয়েছি যে এটা একটা ভুল সেন্টেন্স। তো ভুল সেন্টেন্সটার মধ্যে কোন জায়গাটাতে আমাদের রং আছে, তো চলুন সেটা একটু জেনে নিই এবং জেনে নিয়ে এটার ব্যবহারটাও দেখে নিই, মানে নিয়মটাও দেখে নিই, তাহলে আমাদের একবারেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখুন এই সেন্টেন্সটা ভুল এবং এর রুলটা যদি আমরা জেনে নিই। রুলটা যদি হচ্ছে, দেখুন, যদি অল্প কিছুক্ষণের জন্য লড়াই করা বোঝায় তাহলে ফাইটের সাথে আর এগেইনস্ট বসে না। তার মানে আমাদের আছে সেটা হচ্ছে ফাইটের এখানে যে এগেইনস্ট আছে, এগেইনস্টের ফায়ারটা বলা আছে, এগেইনস্ট ফায়ার। তার মানে ফায়ার এগেইনস্টে যে আমাদের ফাইটটা হয় সেটা কিন্তু অল্প কিছুক্ষণের জন্যই হয়, অর্থাৎ কয়েক ঘন্টা হতে পারে বা একদিন হতে পারে, এরকম একটা সময়, অল্প সময়ের জন্য হয়। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে এগেইনস্টটা কিন্তু বসবে না। তাহলে এগেইনস্টটা না বসলে আমাদের সেন্টেন্সটা কিরকম হবে? দ্য ভিলেজার্স ট্রাই টু ফাইট দ্য ফায়ার টু সেভ দ্য কটেজ। এটা কিন্তু তখন আমাদের রাইট অ্যান্সার আসবে। তাহলে আমাদের এই ফাইট দিয়ে এই জায়গাটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে ফাইট যখন আমরা এগেইনস্ট ইউজ করি তখন একটা অনেক সময় ধরে কোনো কিছুর এগেইনস্টে যুদ্ধ করাটা বা অনেক ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে যুদ্ধ করাটা, সেটাই কিন্তু আমাদের ফাইট এগেইনস্ট ব্যবহার করা হয়। কিন্তু অল্প কিছুক্ষণের জন্য হলে সেটাকে আমরা ফাইটের সঙ্গে আর কিছু ব্যবহার করি না, ফাইট শুধু এমনি বসে। তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, যেমন দেখুন যে দ্য বয়েজ ফাইট ইচ আদার ফর দ্য বল। তাহলে এখানে কিন্তু দেখুন বয়েজ ফাইট এগেইনস্ট কিন্তু বলা নেই, দ্য বয়েজ ফাইট ইচ আদার ফর দ্য বল। আচ্ছা, আবার বলছে দেখুন ভিটামিন সি হেল্পস টু ফাইট কোল্ড অ্যান্ড ফ্লু। ভিটামিন সি কোল্ড এবং ফ্লুর ফাইট করতে হেল্প করে। তাহলে এটাও কিন্তু আমরা আমাদের দেখি কোল্ড অ্যান্ড ফ্লু টেম্পোরারি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফাইটের এগেইনস্ট বসানো নেই। আবার কিছু কিছু সেন্টেন্সের মধ্যে খেয়াল রাখবেন, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে যখন আমাদের ফাইট এগেইনস্ট থাকে, কিরকম? দ্য সায়েন্টিস্টস আর ওয়ার্কিং অন দ্য ফাইট এগেইনস্ট ক্যান্সার। আচ্ছা, ওয়ার্কিং অন, তাহলে মানে আমাদের সায়েন্টিস্টরা এই ক্যান্সারের এগেইনস্টে ফাইট করার জন্য কাজ করে যাচ্ছেন। তাহলে ফাইট এগেইনস্ট কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই, যার জন্য কিন্তু ফাইটের এগেইনস্ট বসছে, এবং ক্যান্সারের এগেইনস্টে ফাইট করাটা আমরা বুঝতেই পাচ্ছি যে এই জায়গাটা আমাদের এগেইনস্ট বুঝবে, যেটা আগের গুলোতে আমাদের বসেনি। আচ্ছা, একই সঙ্গে আমাদের আরেকটা সেন্টেন্স দেখুন এগেইনস্ট দিয়ে, উই আর ফাইটিং এগেইনস্ট টেরোরিজম। আমরা টেরোরিজমের এগেইনস্টে ফাইট করছি। এটাও কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী এবং অনেক পরিকল্পিত লড়াই, সেটার কিন্তু এগেইনস্ট আমরা ফাইটের সঙ্গে এগেইনস্ট বসাই। তাহলে ফাইট এগেইনস্ট এবং ফাইট শুধু মানে কোথায় কোথায় বসে, তাহলে এই জায়গাটা আমরা কিন্তু নিয়ম দিয়ে বোঝার চেষ্টা করলাম যে এটা হচ্ছে ফাইট এবং ফাইট এগেইনস্ট, এভাবেই ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভুলটা হবে না। অনেক সময় এরকম ভুল দেওয়া থাকে, আমরা যেমন একটা সেন্টেন্স তুলে ধরে সেটাকে রুল দিয়ে ব্যাখ্যা করলাম, এরকমই সেন্টেন্স দেওয়া থাকতে পারে। তো সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ব্যাপারটার দিকে লক্ষ্য রেখেই আমাদের ফাইট এবং ফাইট এগেইনস্ট সেন্টেন্সের মধ্যে ব্যবহারটাকে বুঝতে হবে। আচ্ছা, এবার আসি আই প্লেড স্পোর্টস অ্যাট স্কুল। এটাকে কিন্তু আমাদের রং করা আছে। তো আমাদের এখানে যদিও আমরা এখানে কমন এররের এখানে দিয়ে দিয়েছি স্পোর্ট এবং স্পোর্টসের, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের যখন আমরা পরীক্ষাতে আসবে শুধু এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, তখন এই সেন্টেন্সটা দেখে কিন্তু আমাদের আন্দাজটা করতে হবে। তো আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে এখানে কিন্তু একটা ভুল আছে এবং আমাদের এখানে একটা মার্কও করে দেওয়া আছে যে এই সেন্টেন্সটা ভুল। তাহলে এই সেন্টেন্সটার রাইট হবে কি, বা এই সেন্টেন্সটার নিয়মটা কি হবে, কেন এখানে এই স্পোর্ট বা স্পোর্টসের ব্যবহারটা এরকম হবে? তো চলুন সেটা একটু জেনে নিই। তাহলে হচ্ছে এখানে দেখুন আই প্লেড স্পোর্টস অ্যাট স্কুল, এটা রং। কেন? রুলটা দেখুন, রুল হচ্ছে কাউন্টেবল বা আনকাউন্টেবল যেটাই হোক না কেন সেটার ক্ষেত্রে স্পোর্ট বসবে, কিন্তু এই স্পোর্ট শব্দটা বসবে। কিন্তু যখন কোনো নাউনের আগে বসে তখন স্পোর্টস বসে।
তার মানে আমরা যদি এই জায়গাটাকে দেখে নেই, এই এক্সাম্পলটাকে দেখে নেই, তখন কিন্তু দেখুন আই প্লেড, এখানে স্পোর্টস হবে না, আই প্লেড স্পোর্ট হবে। আমাদের রাইট সেন্টেন্সটা হচ্ছে, যদি এখানে আমরা এসটাকে কেটে দিই, এসটাকে কেটে দিয়ে শুধু লিখি আই প্লেড স্পোর্ট অ্যাট স্কুল, তাহলে কিন্তু সেটা ঠিক হবে। আবার অন্যান্য ক্ষেত্রে যেমন এখানে আমরা দেখি আরেকটা এক্সাম্পল দেখি, হি ইজ গুড অ্যাট স্পোর্ট, এটা কিন্তু সে খেলার ক্ষেত্রে ভালো, খেলার দিক থেকে ভালো, তাহলে হি ইজ গুড অ্যাট স্পোর্ট, এটা আসবে। আচ্ছা, এবার আবার আমরা একটা দেখে নিই যে স্পোর্টস কখন বসে। স্পোর্টস হচ্ছে দেখুন, হি ওয়ান্টেড এ পেয়ার অফ স্পোর্টস শুজ, এই যে দেখুন স্পোর্টস, এটা কিন্তু তখন এই যে আমরা বুঝি যে কোনো নাউনের আগে যদি বসে, তাহলে শুজ, শুজের আগে বসছে, এখানে কিন্তু আবার স্পোর্টস বসবে। তাহলে স্পোর্ট হচ্ছে কাউন্টেবল বা আনকাউন্টেবল যে কোনো নাউন হিসাবে যদি ব্যবহার হয়, তখন সেই নাউনের শুধু সেই নাউনটার ক্ষেত্রে কিন্তু স্পোর্ট বসবে, এবং অন্য নাউনের আগে যদি বসে এবং একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি স্পোর্টসের ব্যবহার। আচ্ছা, তাহলে এই দুটোই হচ্ছে স্পোর্ট এবং স্পোর্টস নিয়ে আমাদের এই ইয়েটা ছিল, এরর কারেকশনটা ছিল। আচ্ছা, পরেরটা আসছি। আচ্ছা, এক্সাম্পলটা দেখি আমরা, কমন এরর, দেয়ার ইজ এ গ্রিন ল্যাম্প অন দ্য টপ অফ দ্য রুম। আচ্ছা, এটা রং করা আছে, তো এখানকার ভুলটা কি আছে আমাদের সেটা খেয়াল করব। তাহলে আবার সেন্টেন্সটা দেখে নিই, দেয়ার ইজ এ গ্রিন ল্যাম্প অন দ্য টপ কর্নার অফ দ্য রুম। তাহলে এটার যদি আমরা নিয়মটা জেনে নিই, তাহলে নিয়মটার ক্ষেত্রে দেখুন যে কর্নার এর আগে কিন্তু অন বসে না। দেখুন এখানে কর্নারের আগে অন বসে, অন দ্য টপ কর্নার, কিন্তু কর্নারের আগে আমরা টপ ব্যবহার মানে অন ব্যবহার করব না, কি ব্যবহার করব, ইন দা ব্যবহার করব। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে অ্যাকুরেটলি লিখি, তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা আসছে, দেয়ার ইজ এ গ্রিন ল্যাম্প ইন দ্য কর্নার অফ দ্য রুম। তাহলে ইন দ্য কর্নার অফ দ্য রুম, এই সেন্টেন্সটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট সেন্টেন্স। তাহলে এটাই হচ্ছে আমাদের এটার এরর কারেকশন ছিল। আচ্ছা, এই এরর কারেকশনটা দেখুন, এক্সাম্পলটা দেখুন, আই এম কনফিডেন্ট উইথ মাই ফিউচার, এটা এই সেন্টেন্সটা রং, এই সেন্টেন্সটা ভুল কোথায় আছে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু খেয়াল করব। আচ্ছা, আমরা আগে নিয়মটা জেনে নিই, তারপর এটাকে কারেকশন করি, তাহলে আমাদের সুবিধা হবে। নিয়মটা হচ্ছে দেখুন, রুলটা, কোনো ব্যাপারে কনফিডেন্ট হলে অ্যাবাউট বসানো হয়, তবে এখানে কোনো বড় উদ্দেশ্য থাকতে হবে। তাহলে কিরকম, এখানে অ্যাবাউট যদি উইথ আছে, তাহলে এখানে আমরা ব্যবহার করব আই এম কনফিডেন্ট অ্যাবাউট, দ্যাট ইজ উইথ ব্যবহার করব না। এখানে যদি আমরা ফিউচার, আমার ফিউচার সম্পর্কে আমি কনফিডেন্ট, তখন কিন্তু আমাদের উইথ না ব্যবহার করে আমাদের ব্যবহার করতে হবে অ্যাবাউট, আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই ফিউচার, এটা কিন্তু হচ্ছে রাইট হবে। এইবার কনফিডেন্টের সঙ্গে কিন্তু অফও বসে, কনফিডেন্টের সঙ্গে অফ বসে কোন কোন ক্ষেত্রে, কনফিডেন্টের সঙ্গে অফ বসে যদি কোনো ছোট ব্যাপার থাকে, যদি কোনো বড় উদ্দেশ্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কনফিডেন্টের সঙ্গে অফ বসাবো। যেমন আই এম কনফিডেন্ট অফ উইনিং দ্য গেম, এটাই হচ্ছে কিন্তু এটার একটা এক্সাম্পল। তাহলে কনফিডেন্টের সঙ্গে অ্যাবাউটও বসতে পারে যদি কোনো বড় উদ্দেশ্য থাকে, আর কনফিডেন্টের সঙ্গে যদি কোনো ছোট উদ্দেশ্য বা অল্প কিছু সময়ের সেই উদ্দেশ্যটা সফল হবে এরকম যদি কোনো বুঝায়, তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আমরা কনফিডেন্ট অফ ব্যবহার করি। আচ্ছা, এরই ছিল কনফিডেন্ট দিয়ে। আচ্ছা, কমন এরর দেখুন, এক্সাম্পলটা দেখুন হচ্ছে, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এখানে এটাকে রং বলছে, কেন রং বলছে, তাহলে আমাদের ভুলটা কি আছে বা ভুলটা কোথায় আছে আমরা সেটা যদি জেনে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে জেনে নিই। আচ্ছা, নিয়মটা হচ্ছে এ লার্জ নাম্বার এর পরে ভার্বটি প্লুরাল ফর্মে বসে, অর্থাৎ আমাদের যদি লার্জ নাম্বার কোনো থাকে, এরকম লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার ইত্যাদি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এই ভার্বটা, সেই ভার্বটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার ফর্মে বসবে, সরি, ভার্বটা কিন্তু হচ্ছে প্লুরাল ফর্মে বসবে। তাহলে এখানে সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মটা থাকবে না, প্লুরাল ফর্ম বসবে। তাহলে যদি আমরা এটাকে রাইট লিখি, তাহলে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে কিন্তু আমাদের এটাই হচ্ছে রাইট হবে, আমরা রাইটটা পেয়ে যাচ্ছি। তো এরকমই যদি কোনো লার্জ নাম্বার দিয়ে আমাদের কোনো এক্সাম্পল থাকে, তখনই কিন্তু অবশ্যই এই নিয়মটা ফলো করে সেই কারেকশনটাকে, এরর কারেকশনটাকে আমাদের করতে হবে।
আচ্ছা, এই লার্জ নাম্বারের সঙ্গে আরেকটা কিন্তু নিয়ম হয়, সেটা হচ্ছে যদি দ্য লার্জ নাম্বার থাকে, দ্য লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, দ্য লার্জ নাম্বার অফ টিচার্স, এরকম যদি থাকে তখন সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার ফর্মে হয়। দের ইজ এ লার্জ নাম্বার অফ থাকলে এবং প্লুরাল ফর্ম থাকলে সেটা কিন্তু আমাদের ভার্বটা প্লুরাল ফর্মে বসে, কিন্তু দ্য লার্জ নাম্বার থাকলে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মে বসে। যেমন দ্য লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ইজ প্রেজেন্ট হিয়ার, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে দ্য লার্জ নাম্বার অফ স্টুডেন্টস এর সঙ্গে ইজ, তাহলে এখানে গোটাটাই কিন্তু দ্য লার্জ নাম্বার এখানে একটাই মিন করছে, যার জন্য কিন্তু আমাদের এখানে ভার্বটাও সিঙ্গুলার ফর্মেই বসলো। আচ্ছা, এবার আসি পরেরটাতে। দেখুন, কমন এরর্স, হি এনজয়েস টু সিং মেলোডিয়াস সং, এটা কিন্তু হচ্ছে রং। এটা রং কোথায় আছে? তাহলে আমাদের নিয়মটাকে জানতে হবে। নিয়মটাকে যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের এই কারেকশনটা সম্ভব। নিয়মটা চলুন দেখে নেই। তাহলে নিয়মটা হচ্ছে এনজয়ের পরে ভার্বটির আইএনজি ফর্ম ব্যবহার হয়। তাহলে এনজয়ের পরে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্বটি আইএনজি ফর্ম ব্যবহার হয়। তাহলে এখানে কোনটা ভুল আছে? ভুলটা হচ্ছে এনজয়ের পরে এখানে টু দিয়ে ভার্বটার ফর্মটা বসানো আছে। আচ্ছা, টু দিয়ে ভার্বটার ফর্ম না বসিয়ে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের রাইট কোনটা আসবে? যদি আমরা এই সেন্টেন্সটাকে কারেকশন করি তাহলে আমাদের আসবে হি এনজয়েস সিঙ্গিং মেলোডিয়াস সং। তাহলে এখানে কিন্তু আমাদের ভার্বটাকে সিঙ্গিং ফর্মে আসবে। আরো দু একটা এক্সাম্পল আমরা এরকম দেখে নিই, যেমন দে এনজয়েড মিটিং, এখানে টু মিট আসবে না বা অন্য কোনো ফর্ম আসবে না, তাহলে দে এনজয়েড মিটিং পিপল, এটা কিন্তু আমাদের হচ্ছে রাইট ফর্ম আসবে। ইকুয়ালি আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখে নিই, হি এনজয়েস সাইক্লিং ইন দ্য ইভিনিং, তাহলে কিন্তু এই সাইক্লিং এটা কিন্তু আমাদের পাচ্ছি। তাহলে এই এখানেও আমাদের ভার্বের ফর্মটা আইএনজি ফর্ম ব্যবহার করা আছে। তাহলে আমাদের এই নিয়মটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এনজয় যখন আমরা ব্যবহার করব তারপরে কিন্তু আমরা ভার্বের আইএনজি ফর্মটাকে ব্যবহার করব, না হলে ভুল থাকবে। কারেকশনের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো, যদি এনজয়ের পরে অন্য কোনো ফর্ম থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাতেই ভুল হবে। আমাদের এরর কারেকশন বিভিন্ন ভাবে আমরা দেয় জানি, যে পার্ট করে দেয়, পি কিউ আর এস এরকম পার্ট করে দেয়, তাহলে সেই পার্টটাতে কিন্তু আমাদের ভুল হবে বলে আমরা ধরবো। আচ্ছা, এবার আসি পরের নিয়মটাতে। 2 years are not enough to build the mansion, 2 বছর হচ্ছে যথেষ্ট নয় এই বিল্ডিংটাকে তৈরি করতে বা ম্যানশনটাকে তৈরি করতে। এটা একটা ভুল, আমরা আগেই ভুলটাকে মার্ক করে দিয়েছি, কিন্তু এটা কোন নিয়মে ভুল? তাহলে চলুন আমরা সেটা জেনে নিই। ভুলটা হচ্ছে, দেখুন নিয়মটা, এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ টাইম তো বুঝায়, টাইমের দুই ভাবে টাইমটাকে আমরা বুঝতে পারি। গোটা টাইমটাকে একটা ধরে নিয়ে, বা গোটা ডিস্টেন্সটাকে একটা ধরে নিয়ে, বা গোটা টাকাটাকে একটা ধরে নিয়ে যদি আমরা ব্যবহার করি কখনো, তাহলে কিন্তু তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার ফর্মে ব্যবহার হবে। অর্থাৎ এ পিরিয়ড অফ টাইম বোঝালে, এ ডিস্টেন্স বোঝালে, বা যদি সামস অফ মানি বুঝায় একটা অর্থে, অর্থাৎ টোটালটাকে মিলে একটা অর্থে বোঝাচ্ছে, তাহলে কিন্তু সেটার সঙ্গে আমাদের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হবে। যেমন 2 years ইজ নট এনাফ টু বিল্ড দ্য ম্যানশন, অর্থাৎ 2 বছর যথেষ্ট নয়। এখানে 2 বছর কিন্তু একটা সময়ের ইউনিটকে ধরা হচ্ছে, তাই এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে ভার্বটা ইজ। তাহলে 2 years ইজ নট এনাফ টু বিল্ড দ্য ম্যানশন, এটাই হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, আরো যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেই, যেমন 1000 rupees ইজ আ লিটল অ্যামাউন্ট অফ ফর দ্য ব্যাগ, এই ব্যাগটার জন্য 1000 টাকা কম, তাহলে 1000 টাকা কিন্তু এখানে একটা ইউনিট ধরা হচ্ছে। আবার আরেকটা এক্সাম্পল ডিস্টেন্সের ক্ষেত্রে, 5 কিমিস ইজ এ লিটল ডিস্টেন্স, এটাও কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি 5 কিমিস ইজ এ লিটল ডিস্টেন্স, এটাই 5 কিমিসটাকে ইজ দিয়ে ব্যবহার করা আছে। $5 ইজ নট এনাফ, এটাও কিন্তু আমাদের ইজ দিয়েই ব্যবহার করা আছে। $5 যথেষ্ট নয়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটাকে একটা ইউনিট দিয়ে ব্যবহার করা, তাই এটাকে কিন্তু আমরা পাচ্ছি ইজ, দ্যাট ইজ সিঙ্গুলার ফর্ম পাচ্ছি ভার্বটার। আবার অনেকখানে কিন্তু যেখানে আলাদা আলাদা ভাবে বোঝাবে সেখানে কিন্তু আমাদের প্লুরাল ফর্মটা বসবে, কিন্তু এই ইউনিটগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একটা যদি বুঝায় বা সিঙ্গল যদি বুঝায় তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার ফর্মেই ভার্বটাকে ব্যবহার করতে হবে। এবার আর একটা কমন এরর এক্সাম্পল, দ্য ফার্স্ট বয় অ্যাজ ওয়েল এজ দ্য লাস্ট টু বয়েজ হ্যাভ গন থ্রু দ্য টেক্সট, এটা হচ্ছে রং।
এর রংটা কোথায়? তাহলে আমাদের সেন্টেন্সটা দেওয়া আছে, সেন্টেন্সটা বলা আছে রং, রংটা কোথায় আমাদের সেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের নিয়মটাকে জানতে হবে। চলুন তাহলে নিয়মটাকে জেনে নিই। আচ্ছা, নিয়মটা হচ্ছে when as well as there is এই as well as ফ্রেজটা কানেক্টস টু সাবজেক্টস, যখন as well as ফ্রেজটা দুটো সাবজেক্টকে কানেক্ট করবে, the verb agrees with the first subject, তাহলে ভার্বটা কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারেই হবে। তার মানে এখানে as well as আছে, এবং as well as থাকার জন্য আমাদের যে প্রথম সাবজেক্টটা আছে there is the first boy, এটা যে ফর্মে থাকবে, সিঙ্গুলার যদি থাকে তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, যদি এটা প্লুরাল থাকে তাহলে এটা কিন্তু প্লুরাল হবে। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কি আছে, দ্য ফার্স্ট বয়, এটা সিঙ্গুলার ফর্মে আছে। সুতরাং এখানেও কিন্তু আমাদের এই হ্যাভটাকে চেঞ্জ হয়ে এটাকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে, দ্যাট ইজ এখানে আসবে হ্যাজ। আমাদের রাইট অ্যান্সার আসবে দ্য ফার্স্ট বয় অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাস্ট টু বয়েজ হ্যাজ গান থ্রু দ্য টেক্সট। আচ্ছা, এটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এর সঙ্গে আমাদের আরো কয়েকটা নিয়ম আছে, শুধু অ্যাজ ওয়েল অ্যাজ না, অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে কিন্তু আরেকটা আমরা নিয়ম পাচ্ছি, যেমন along with, together with, and not, in addition to, unlike, with, except, rather than, accompanied by, এই যদি ফ্রেজগুলো থাকে তাহলে কিন্তু এই ফ্রেজগুলোর সঙ্গে যে ভার্বটা ফলো করবে সেই ভার্বটা কিন্তু ফার্স্ট সাবজেক্টকে দেখেই ফলো করবে। যেমন কয়েকটা এক্সাম্পল আমরা দিয়ে দেখি। দ্য টিচারের সঙ্গে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু আমরা অ্যালং উইথকে প্লুরাল ফর্মে পাচ্ছি, কিন্তু আমাদের এটাকে দেখলে হবে না, অ্যালং উইথ থাকলেই আমাদের প্রথম সাবজেক্ট যেটা থাকবে সেই ফার্স্ট সাবজেক্টটাকে দেখে ভার্বটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে দ্য টিচার আছে, পরের যদি সাবজেক্টটা প্লুরালও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা মানে দেখা যাবে না, সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে প্রথমটাই দ্য টিচার, সেক্ষেত্রে হ্যাজ আসবে আমাদের এখানে। আচ্ছা, হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। পরেরটা আসি, দ্য ম্যানেজার অ্যাকম্পানিড বাই দ্য আদার মেম্বার্স, এখানে অ্যাকম্পানিড বাই ফ্রেজটা আছে, তার আগে ম্যানেজার আছে, তাহলে আমরা ম্যানেজারকে দেখেই অর্থাৎ ফার্স্ট সাবজেক্টটাকে দেখেই কিন্তু পরের ভার্বটাকে বসাবো। তাহলে ম্যানেজারকে দেখলে আমাদের কিন্তু এখানে আসছে হ্যাজ ভিজিটেড দ্য প্লেস, তাহলে দ্য ম্যানেজার অ্যাকম্পানিড বাই দ্য আদার মেম্বার্স হ্যাজ ভিজিটেড দ্য প্লেস, এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট। এখানে কোনো হ্যাভ বসবে না, যদিও এখানে অনেক জনের ব্যবহার আছে, কিন্তু আমাদের প্রথম সাবজেক্টটাকে দেখেই কিন্তু ফলো করতে হচ্ছে। তাহলে এগুলোই ছিল হচ্ছে আজকে আমাদের কমন এরর্স, এবং কমন এরর্স কয়েকটা রুল দিয়ে আমরা কমন এরর্সটাকে জানার চেষ্টা করলাম। এরপরে আরো কয়েকটা কমন এরর্স থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।